ভুড়ি ভাজা বা বট ভাজা পছন্দ করে না এমন মানুষ মনে হয় পুরো দুনিয়ায় একটাও খুঁজে পাওয়া যাবে না। অ্যাটলিস্ট আমি তো পুরাই ভুড়ি ভাজার প্রেমী। বছরে 365 দিনই একই খাবার খাইতে রাজি আছি, কিন্তু এটা পরিষ্কার করা যে কি পরিমাণ একটা ঝামেলার কাজ, আমার আম্মু তো অনেক বেশি ভয় পায়। যার জন্য আমাদের বাসায় সবসময় পরিষ্কার করা বটই আনা হয়। পাপা আজকে নিয়ে আসছিল, আর নিয়ে আসার পরে পাপাই কাটাকাটি করতেছিল যাতে আম্মুর একটু হেল্প হয়ে যায় আর তাড়াতাড়ি যাতে কাজটা শেষ হয়ে যায়। আমাদের বাসায় সবাই বট এত বেশি পছন্দ করে যে যেদিন আনা হয় ওই দিনই রান্না করে খাওয়া লাগে। যার জন্য আম্মু অনেক বেশি ইজি একটা টেকনিকে রান্না করে, আপনাদেরকে আজকে দেখাবো, যেটাতে পুরো একদিন লাগে, জাল করার কোনো ভেজাল নাই, ইনস্ট্যান্ট রান্না করে ভাজাভাজি করে একদম খেয়ে ফেলতে পারবেন। তো প্রথমে পাপা বটগুলো বড় বড় পিস করে কেটে দিছিল আর সুন্দর করে ধুয়ে দিছিল, আর তারপর আম্মু করলো কি মাটির চুলে অনেক বেশি করে পানি গরম করতে দিয়ে দিছে, আর ওইটার মধ্যে কয়েক চামচ হলুদ দিয়ে পানিটা ভালো মতো গরম করে নিছে, আর তার মধ্যে এই বড় বড় পিস করে রাখা ভুড়িগুলা দিয়ে দিতেছে। এইভাবে প্রথমে আম্মু ভুড়িগুলাকে সেদ্ধ করে নেয়, আর তারপরে কিন্তু রান্নাবাড়ির প্রসেসিং শুরু হয়। এভাবে আই থিঙ্ক সবাই করে। তো এখানে দেখেন সেদ্ধ করা কিন্তু হয়ে গেছে, হলুদটা কম হয়েছিল যার জন্য কালারটা সাদা সাদা লাগতেছে। আর বাস সেদ্ধ করার পরে ঠান্ডা করে নিয়ে আম্মু এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিতেছে, আর বাস কেটে কুটে নিয়ে তারপর সুন্দর করে ধুয়ে রান্না করতে নিয়ে চলে যাবে প্রেসার কুকারে। প্রেসার কুকারে আম্মু আজকের বট রান্না করবে, একদম ইনস্ট্যান্টলি সেদ্ধ হয়ে যাবে। তো এখানে বটটার পরিমাণ মতো নিয়ে তারপর সব মশলা দিয়ে দিচ্ছে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, বেশি করে জিরা গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে সব গরম মশলাও পরিমাণ মতো দিয়ে দিছে। আর তারপর অনেকগুলো করে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, শুকনা মরিচ সবই কিন্তু দিয়ে দিছে একসাথে দিয়ে সব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে বটটাকে সেদ্ধ করে নিতে হবে। আর হ্যাঁ, আদা রসুন বাটা তো দিতেই হবে। আম্মু কিন্তু বড় চামচটা দিয়ে 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিছে, আর তারপর প্রয়োজন মতো তেল দিয়ে খুব সুন্দর করে সবটা একসাথে মিক্স করে নিতে হবে, কারণ কুকার লাগায় ফেললে তো আর নাড়াচাড়া করার সুযোগ থাকবে না। আর এই যে সব মিক্স করে তারপর আম্মু দিয়ে দিবে অল্প একটু পরিমাণে পানি। যেহেতু কুকারে সিদ্ধ করতেছে তাই অল্প একটু পরিমাণে পানি দিতে হবে, একদমই বেশি পানি দেওয়া যাবে না, কারণ কুকারের মধ্যে কিন্তু পানিটা শুকায় যায় না। উল্টা তরকারি আবার পানি ছেড়ে দিবে, তখন আরো বেশি একদম ঝোল ঝোল হয়ে যায়। তাই আম্মু একদম কম পানি দিছে, এভাবে কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। কারেন্ট ছিল না বিধায় ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে দেখাই দিচ্ছিলাম। আর লাস্ট কুকারটা লাগাই দিয়ে 7-8টা সিটি আসলে আমাদের বট কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে, ফুললি রেডি। এটা এখনই খাওয়া যাবে, মানে আমরা খাইছিও অল্প একটু করে, আর যেহেতু আমরা ভেজে খাই বটটাকে তার জন্য পরবর্তীতে বেশি পরিমাণ বট ভাজা ভাজা করে তারপর খাইছি। এটাকে এখন কুকারেই রেখে আম্মু পানিটা একটু শুকাই নিতেছে, কুকারের ঢাকনাটা খুলে দিয়ে, আর তারপর ভাজার জন্য রেখে দিবে ফ্রাই প্যানে। কিন্তু ফ্রাই প্যানে ভাজা ভাজা করার আগে আম্মু ফ্রাই প্যানে একটু তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচ একটু লাল লাল করে ভেজে নিবে, আর তারপর সেটার মধ্যে বটটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিবে। এতে করে টেস্টটা আরো বেশি বেড়ে যায় আর একটু ঝাল ঝাল ফ্লেভারটাও পাওয়া যায়। এইভাবে বটের তরকারি ভাজা ভাজা করে কে কে খানা জানাবেন, কিন্তু আমার তো মনে হয় সবাই এত মজা করে এই খাবারটা খায়, এইভাবে আমার কাছে বেস্ট লাগে। আর এই তো দেখেন আম্মু কিন্তু একদম ইনস্ট্যান্টলি বটের তরকারিটা রান্না করে ফেলছে, সারাদিন লাগায় জাল করা কিন্তু লাগে নাই, কুকারে ইনস্ট্যান্টলি রান্না হয়ে গেছে খুব কম সময়ে, আর তারপর কিন্তু আমরা ভাজা ভাজা করে খেয়ে ফেলতে পারছি। আর আস্তে আস্তে আমাদের বটের কালারটাও খুব সুন্দর হয়ে আসতেছিল ভাজা ভাজা হওয়ার কারণে। আমি তো আর অপেক্ষাই করতে পারতেছিলাম না যে কখন রান্না হবে আর আমি কখন খাইতে বসবো। আর এই তো খাইতে বসে গেছি, আপনাদেরও আই থিঙ্ক খেতে ইচ্ছে করতেছে। এই বট ভাজাটা রিলস আপলোড করছিলাম পেজে, সবারই একটাই কথা যে আপু এখনই জিভে পানি এসে পড়তেছে, এখনই বট ভাজা খেতে ইচ্ছে করতেছে। আমারও ঠিক একই অবস্থা, ভিডিওটা এডিটিং করার সময় আমার এত খিদে পেয়ে গেছে, মনে হচ্ছে এখনই আম্মুকে বলে আবার আরেকটু বট রান্না করে দাও, আমি আবারও এভাবে খাইতে চাই। একটা খাবার এত বেশি মজা হয় কেমনে ভাই?